থেকে বৃষ্টিতেই কার্যত জলমগ্ন পুরাতন মালদা পৌরসভা 13 ও 14 নম্বর ওয়ার্ডের একাধিক বাড়ি। হাঁটু জলে পরিণত হয়েছে এই দুটি ওয়ার্ডের একাধিক রাস্তা। সমস্যায় স্কুল পড়ুয়া থেকে ওয়ার্ড বাসিন্দারা। হাঁটু জলে নেমে পরিদর্শনে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। সংশ্লিষ্ট পৌরসভার 13 নম্বর ও 14 নম্বর ওয়ার্ডের কামারপাড়া গান্ধী কলোনি সহ একাধিক জায়গা জলমগ্ন। জল পেরিয়ে শিশুদের কোলে নিয়ে যাতায়াত করতে হচ্ছে ওয়ার্ডবাসীদের। এলাকায় একাধিক রাস্তাঘাট জলমগ্ন, ড্রেনের নোংরা জল উপচে পড়েছে, ফলে ডেঙ্গু বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ এমনিতেই মালদা জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ওয়ার্ডবাসীদের অভিযোগ, এখনো বর্ষা শুরু হয়নি, তার আগেই এই অবস্থা, তাহলে আগামীতে কি হবে? আমাদের এখানে জল অটোমেটিক আরও বাড়ছে জল, আর জল এখানে আমাদের কোনো সুবিধা নাই, জল কমানোর কোনো রাস্তা হচ্ছে না। এখানে আমাদের খুব অসুবিধা হচ্ছে, চলাচলের জন্য খুব প্রবলেম হচ্ছে। জায়গাটা আমাদের বসবাসের খুব অসুবিধা হচ্ছে। 3-4 দিন ধরে চলছে, এরকমই কন্টিনিউ এরকম হয়ে থাকছে। বর্ষা হলে কি এরকম? বর্ষা হলেই এখানে এরকমই থাকছে। কত জল, কতটা জল? তাও আমাদের 1 হাঁটুর মতো এখানে জল থাকে। আমরা চাইছি যে এই জায়গাটার ব্যবস্থা করুক কিছু, যে আমাদের স্থানীয় যারা আছে তারা সবাই মিলে যেন এই জায়গাটা চলাফেরা ভালো মতো করতে পারে। জায়গাটাতে জল যেন না আর এরকমই হয়, রাস্তাটাতে ক্লিয়ার করতে হবে ড্রেন দিয়ে। খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি জানান, আপাতত পাম্প লাগিয়ে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে। বর্ষার পরেই প্রায় 2,70,00,000 টাকা ব্যয় নিকাশি নালা তৈরির কাজ শুরু হবে। অ্যাকচুয়ালি একাধিক এলাকা নয়, আমাদের 13 নম্বর ওয়ার্ড এবং আপনার 14 নম্বর ওয়ার্ডের যে মাঝখানে যে রাস্তাটা আছে আমাদের চৈতন্য মোড়ের, যেটাকে আমরা কর্মকার পাড়া বলি, জায়গাটা লো ল্যান্ড। আমাদের নিকাশির ব্যবস্থা আছে, ল্যান্ডটা লো ল্যান্ড, এবং আপনারা জানেন কয়েকদিন ধরে ওভার বর্ষণ, একটা নিম্নচাপ চলছে, এবং সেখানটা ওভার বর্ষণের জন্য এখানটা জলটা জমে গিয়েছে। আমরা সেখানটা সরজমিনে তদন্ত করতে এসেছি, এবং আমরা দেখছি যে পৌরসভার উদ্যোগে আমরা আজকেই এখানে একটা পাম্প মেশিন আমরা বসিয়ে দেবো। জলটা এখান থেকে যে জলটা দাঁড়িয়ে আছে সেই জলটাকে আমরা বের করে দেবো। জল কেন ব্যবস্থা নেই? একদম না, আপনারা দেখতেই পাচ্ছেন যে নিকাশির ব্যবস্থা রয়েছে এখানে, কিন্তু ওভার বর্ষণের ফলে যে নিকাশির যে ব্যবস্থাটা আছে সেই নিকাশির ব্যবস্থাটা এত পরিমাণে যে জলটা, সেই জলটা কিন্তু ধারণ ক্ষমতাটা কম। আগামী দিনে আমরা সেই প্রজেক্টটাও দিয়েছি, এখানকার একটা প্রজেক্ট দিয়েছি, প্রায় 2,70,00,000 টাকার একটা প্রজেক্ট দিয়েছি, যে ড্রেনটা মাঝখান দিয়ে যে নিকাশির ব্যবস্থা হবে। একটা সাইডে এখন বর্তমানে নিকাশির ব্যবস্থা আছে, মাঝখানে সেই ড্রেনটা একটা অনেক গভীর হবে। তখন ওভার বর্ষণ হলেও তখন জলটা কিন্তু বেরিয়ে যাবে, আর জলটা দাঁড়াবে না। কবে থেকে কাজ শুরু? ইমিডিয়েট বর্ষার পরেই কাজটা শুরু হবে। মালদা থেকে নারায়ণের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।